আপনারা সঙ্গীত কীর্তন আস্বাদন করতে পারবেন। আসুন, এখন আমাদের মধ্যে আমরা দেখে নিয়েছি আমাদের আলপনামের এবং জয়শ্রী প্রামাণিককে। এখন আপনাদের সামনে কীর্তন আস্বাদন এবং সঙ্গীত ভজনের মধ্য দিয়ে আজকে ভগবান শ্রী শ্রী জগন্নাথের সুভদ্রা বলভদ্র কিছুক্ষণের মধ্যেই আমাদের গুপ্তিকা মন্দিরে প্রবেশ করবেন। এই প্রবেশ করার পরেই দর্শন করেই আপনারা ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে আপনার দলে যাবেন। অনুরোধ করবো আপনারা আমাদের আসন গ্রহণ করি। আসুন, আমাদের এখন অনুষ্ঠান শুরু করছে আমাদের আলপনাময় আমাদের বিশিষ্ট কীর্তনীরা আলপনায় আপনাদের সকল পরিচিত এবং আমাদের যিনি ঘরের মেয়ে জয়শ্রী প্রামাণিক এবং তাদের সম্প্রদায়কে এখন আপনাদের সামনে এবং সেই সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্য দিয়ে কীর্তন এবং বাউল বিভিন্নভাবে আপনাদের সঙ্গীত পরিবেশন করে আপনাদেরকে আস্বাদন করা। উত্তম ভাই, হারমোনিয়ামটা তুমি একটু পৌঁছে দাও। তাহলে দেবুদা তুমি তখন হারমোনিয়ামটা কোথায় রেখেছিলে? ও উত্তম ভাই, হারমোনিয়ামটা কোথায় রেখেছো সেটা একটু নিয়ে আসতে হবে বলছে। দেখলে দাঁড়িয়ে হ্যাঁ এখানে দাঁড়িয়েছিল কি না না এই যে কয়েল মাঝে সামনে আছে দাঁড়িয়েছিল মনে হয় ঠিক আছে সেই সময় ওরা ঠিক সময় আমি ওখানে আছি ওনাকে হ্যাঁ হ্যাঁ আর আসবে না ওরা কোন দিকে যাচ্ছে চলে গেল বুঝলি এই দিকে গেল বলছি ও যেখানে এবার আমার মুখ উঠেছিল মনে হয় হ্যাঁ এবার দেখছিল মনে হয় তাই সেই সময় বড় কি বলেছে বড় কি বললো এখানে দই খাইলো টক দই খাওয়ালো ওনাদেরকে আহ্বান করে ওনাদের টিকিটটা ওনাদেরকে দেওয়ার ব্যবস্থা করুন। অভিজিৎ বর্তাল, নিমাই সর্দার, আমরা যেখানেই থাকুন না কেন আমাদের এই মুহূর্তে যে সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছেন ওনাদের টিকিটের ব্যবস্থা এবং আপ্যায়নের ব্যবস্থা করুন। আমি জীবনে চলে যেতে বলছি তখন চলে যাই এখন চলে যাবো দরকার কিছু নেই আর ফাঁকা ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে গেছে কাজ করো ভ্যাকসিন দেবে হ্যাঁ হ্যাঁ কাজ ভ্যাকসিন দেবে ওনারা একটু ইনস্ট্রুমেন্টটা একটু গুছিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু খুব সুন্দর সুন্দর সঙ্গীত যেটা কিন্তু আমাদের কীর্তনের মধ্য দিয়ে আমরা ভগবানের সামনে দুহাত তুলে নাচতেও পারি। সেই সমস্ত সঙ্গীত কিন্তু আপনাদের সামনে পরিবেশন করবেন জপানিয়া কীর্তনিয়া আলপনা গায়েন ও আমাদের ঘরের মেয়ে জয়শ্রী প্রামাণিক তার সম্প্রদায়। কি আছে কি আছে হ্যাঁ কি আছে কি আছে বিরিয়ানি দেখি না মানে লুচি আলু দম দেখি খেতে হবে না রান্না টান্না হয় হ্যাঁ কি করে জানলে হ্যাঁ এখন বলছিল না গ্রামে বলছিল বলছি কি বলছো এখানে মুখে এখন এগুলো ফোন করে যখন এগুলো খাওয়াচ্ছে বাদাম দিয়ে বানাবো আজ মাল মারবো বাদাম দিয়ে বুঝলি ওর টাকার পয়সা নয় ওটা বাদাম ফ্রি করে দিয়ে যাক